তাকাও এবার একটু ভালো করে গানটা করো আর নাচ করে করে দেখাও তো একটু। কি গানটা কি? এখানে এসে করো, একটু নাচ করো। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো প্রথমেই ব্লগের শুরুতে মেয়ের গান শুনে নিলে, তো যেহেতু এই ব্লগটা অনেক দিন আগের, তাই তখন তেমন শীত না থাকায় সেই জন্যই আমরা সোয়েটার না পরে ছাদে গেছিলাম। তো ছাদ থেকে ফেরার পথে এই যে ফুলগুলোর এত মিষ্টি গন্ধ যে একেবারে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তো তাই জন্য কয়েকটা নিয়ে এসেছি, যদিও বা গাছটা আমাদের না, বাট গাছটা দেখে আর লোভ সামলাতে পারিনি বলে কয়েকটা ফুল নিয়েই চলে এসেছি। তো এই ব্লগটা একদম শীতের শুরুতে মানে ডিসেম্বরে শ্যুট করেছিলাম, মানে যখন বাড়ি গেছিলাম ডিসেম্বরে শুরুর দিকে, তখনকার এই ব্লগটা। তো সেই জন্য এই ব্লগে আমার মাও আছে, কারণ সেই সময় আমার মা আমাদের বাড়ি এসেছিল। তো মেয়ের ছাদ থেকে এসে প্রথম খোঁজ হলো দিদুন কোথায়। তো ওর দিদুন স্নান করছে আর ও দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কে আসছে কে আসছে? আচ্ছা বলো, তোমার লাগেজ কই? চিন্তা করো, লাগেজের মধ্যে কি কিছু ছিল? তো তোমরা হয়তো ভাবছো যে আমরা লাগেজ নিয়ে কেন হাসি। তো আমার বর কয়েকদিনের জন্য জয়পুর গেছিলো, তোমরা হয়তো আমার আগের ব্লগে সেটা দেখেছিলে। তো ফেরার পথে একটা প্রবলেম হয়ে গেছে কি, ওর যে লাগেজ ব্যাগটা সেটা আর ফ্লাইটে ওঠেনি দিল্লি থেকে। তো সেই কারণে ওর একটু মন খারাপ, কারণ মানে ব্যাগের মধ্যে কিছু জিনিস ছিল, তো সেই জন্য মানে কবে পাবে সেই চিন্তা করে মনটা একটু খারাপ। বাট যদিও বা পরের দিনই আমরা ব্যাগটা পেয়ে গেছিলাম। ওরাই আমাদের ব্যাগটা পৌঁছে দিয়ে গেছিলো বাড়িতে, কারণ আগেই আমরা বলে এসেছিলাম যে এত দূর আমরা দমদম গিয়ে তো আর ব্যাগ নিয়ে আসবো না, তো ব্যাগটা আপনাদেরই পৌঁছে দিতে হবে। তো যাই হোক, সে এক কাণ্ড। তো এখানে ভাবছি ঠেকুয়া, কারণ তার পরের দিন আমরা বেরোবো উত্তরবঙ্গের জন্য। তো আমার বোন আবার খেতে চেয়েছিল ঠেকুয়া, তো এই সময় বোন যা খেতে চেয়েছে আমি চেষ্টা করেছি সবগুলোই ওকে করে খাওয়ানোর, যেহেতু কাছে থাকি না তাই জন্য সব তো আর করতে পারি না। তো যেগুলো ওই শুকনো খাবার সেগুলো ওর জন্য করে নিয়ে যাচ্ছি। তো ওই যে এখানে মা কিছু কাপড় ধোয়া ছিল আজকে, সেগুলো ভাঁজ করছে। আর মার তো খুশির ঠিকানা নেই, কারণ যাচ্ছে বাড়ি। আর আমার এদিকে এই যে মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে আর তুলিনি যেহেতু কাল বেরোবো। তো ভাবলাম রাতে যদি ঠিকঠাক মেয়ে না ঘুমোয় তো কী হবে, যে ঘুমটা কম হয়ে যাবে। তো সেই জন্য এখন ওই 6টার মতন বাজে, মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে, আর ডাকিনি। তো ব্লগটা একটুখানি বলতে পারো যে কয়েকদিনের মানে ক্লিপ আছে, কারণ এখানে 2-3 দিন মিলিয়ে আমি ব্লগটা শ্যুট করেছি। তো এটা ছিল যেদিন আমরা যাব সেদিনের ক্লিপ। তো প্রতিবার কি হয়, আমরা সকাল সকাল বেরোই, মানে ওই ভোর 6টা-7টা ওরমভাবে বেরোই। তো এবার কি হয়েছে, 6টা-7টায় বেরোনোরই কথা ছিল। তো সেই জন্য আমার মাকে দেখতেই পাচ্ছ যে শাড়ি ফাড়ি পরে রেডি, মানে আমরা রীতিমতো স্নান ধান সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো যেই কারণে আমরা আজকে বেরোতে পারিনি সকাল সকাল, তার কারণ হলো একটা পার্সেল আসবে, যেটা বলতে পারো আমার বরের বহু প্রতীক্ষিত। সেই জন্য ও তো কোনোভাবেই ওটা ছেড়ে যাবে না, তাই জন্য আমাদের একটুখানি আজকে বেরোতে লেট হয়েছে। কি বানিয়েছো? চলো হ্যাঁ, কি করবি তুই মিঠাইয়ের সাথে? খেলনা আছে, মিঠাই আসবে, মিঠাই আর মিষ্টি আসবে। তো
মেয়ে স্কুল থেকে ফেরার পর আবার স্কুলে এসেছিলাম, তার কারণ মেয়ে যেহেতু কয়েকদিন থাকবে না তাই জন্য ওর বইগুলো নেওয়া হয়নি। তো ওর বাবাকে বলে দিয়েছিলাম, তো কোনোভাবে ভুলে গেছে বলে এই যে আবার আমাকে সাথে নিয়ে এসেছে, কারণ আবার এখন বলছে ছুটির সময় তুমি চলো সাথে, তুমি গিয়ে বলো। তো সেই জন্য আমিও এবার এসেছি। তো এবার ফিরছি বাড়ি, আর যেই কারণে আজকে লেট হলো সেটা তোমাদের এখনই দেখাচ্ছি। তো এই সেই কারণ যেই কারণে আমাদের আজকে লেট হয়েছে। তো বরের এটা বলতে পারো বহুদিনের একটা স্বপ্ন যে মানে এটা নেবে ওই ফোনটা। তো সেই জন্য মানে এমন দিনেই অর্ডার করেছে যে আসবে একেবারে যেদিন আমরা বেরোবো সেই দিন। তো সেই জন্য আমাদের আজকে বেরোতে বেরোতে ওই সন্ধে 6টার মতন হয়ে গেছিলো। তো এই যে জাস্ট ফোনটা পেয়েছে ওই 5টা নাগাদ, তারপরে এসেই আমরা এই যে রেডি হয়ে একটু পরে বেরোবো। তো দুগ্গা দুগ্গা করে এবার এখন বেরোচ্ছি। তো এখন ওই 6টার মতন বাজে। তো লাগেজপত্র সব গুছিয়ে এই যে গাড়িতে তুলেও দিয়েছি, আর কয়েকটা ছিল সেটা হাতে হাতে এই যে নিয়ে চলে এসেছে সবাই। তো মা আর মেয়ে যেহেতু বাইরে খাবে না তাই ওরা খাবার নিয়ে নিয়েছে, ওই সেদ্ধ ভাত, ডিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত মানে মেখে একেবারে পুরো ওরা বাটিতে ভরে নিয়েছে। তো মা বললো যখন তোরা খাবি সেখানে বসে মেয়েকেও খাইয়ে দেবে আর মাও খেয়ে নেবে। হাই করো। Bye. Okay, Gary, go. Gary. তো বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকটা পথ চলে এসেছি। তো এখন এই যে তেল ভরে নিচ্ছি গাড়িতে, কারণ এত দূরের ব্যাপার, তো কখন কোথায় কী প্রবলেম হয় সেটা তো আর জানা নেই। বাট তেলটা যেন কোনোভাবেই সেই প্রবলেমের কারণ না হয়ে দাঁড়ায় বলেই আগে থেকে এই যে তেলটা ভরে রাখলাম গাড়িতে। তো এত দূরের রাস্তা, আর মানে বলতে পারো সববারই আমরা সকালের দিকটায় গেছি বলে দিনের বেলাটায় সত্যি কথা তেমন ভয় বা টেনশন কাজ করে না, কারণ কোথাও যদি গাড়ির কোনো সমস্যা হয় ম্যানেজ হয়ে যাবে। বাট রাত্রিবেলাতে যেহেতু সব মানে বলতে পারো বেশিরভাগই মেয়েরা আছি, তো সেই জন্য বরের একটু টেনশন হচ্ছে। বাট বললাম চলো আমরা সাথে আছি, যা হবে দেখে নেব। তো এই যে এখন আমরা খেতে দাঁড়িয়েছি বহরমপুরে তোমার পাপ্পু ধাবায়। তো এখানেই আজকে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তো আমরা নিয়েছিলাম তরকা রুটি, আর মা আর মেয়ে ওদেরকে খাচ্ছিল হলো তোমার আলু সেদ্ধ ভাত ডিম দিয়ে। তো মার তো এই হোটেলে বসে একেবারে খাওয়ার ইচ্ছে নেই, বাট কী করবে বলো, গাড়িতে বসে খাওয়ার থেকে ওই মানে বদ্ধ যেহেতু গাড়িটা এসি চলছে, তো সেই জন্য তার কাজ খোলা যায় না। তাই গাড়িতে বসে খেলে একটুখানি স্মেল হয়ে যায়, তাই জন্য বললাম এখানে বসেই খাও তাহলে ঠিক হবে। তো যাই হোক মা কোনো রকমভাবে পিট পিট করে খেলো ঠিকই। তো এইবার এখন আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো খেয়ে দিয়ে নিয়ে বেরোনোর পর রাত্রিবেলায় তো গাড়িতে যেহেতু আছে, আর যেহেতু আমি ড্রাইভ করছি না, তাই যতই বলি ঘুমোবো না, তো একটুখানি তো ঘুম পেয়েই যায়। তাই জন্যই মাঝে মাঝে মানে ক্লিপগুলো নিয়েছি। তো এখন আছি ওই ফারাক্কায়, তো ফারাক্কা জাস্ট ক্রস করছি। তো এবারে যে পৌঁছে গেছি ডালখোলায়, আর কিছুক্ষণ গেলেই তোমার ডালখোলা বলতে পারো। তো এখানে আমরা অনেকটা জিজ্ঞেস করে এইবার রওনাটা হয়েছিলাম যে তেমন কোনো জ্যাম থাকে কি না। তো বেশিরভাগ মানুষই বলেছে যে ফারাক্কাতে জ্যাম থাকতে পারে, বাট এই যে দেখো ডালখোলার আগে আগে এরকম জ্যাম পেয়ে গেছি। তো সবই কপাল, রাস্তাঘাটের ব্যাপার কিছুই বলা যায় না, কোনো কিছুই প্রিডিক্ট করা যায় না। তো চলো এখানে কিছুটা সময় জ্যামে থাকার পর এই যে আমরা এখন ফাইনালি 3:24 এখন এই যে শিলিগুড়ি ঢুকে গেছি। তো এর থেকে বেশি শান্তি আর কিচ্ছু হতে পারে না নিজের জায়গা। মানে শিলিগুড়ি আসা মানে আমার কেন জানি না ফিল হওয়া শুরু হয় আমার নিজের জায়গা একটা আলাদাই জোর পাওয়া যায়। তো এখানে এই যে পৌঁছে পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারণ যেহেতু এতটা রাস্তা সেই খাওয়ার পর থেকে চালিয়ে এসেছে, তো একটুখানি তো ঘুম ঘুম পাবেই। আর গাড়িতে সবাই আমরা ঘুমোচ্ছিলাম। তো যাই হোক ওর প্রতি সত্যি কথা অনেকটা বিশ্বাস আছে বলেই ভরসা করে যে রাত্রিবেলায় বেরোতে পেরেছি। তো চলো এখন এই যে পৌঁছে গেছি। তো এখানটায়ও দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ ওই চা খাওয়ার জন্য, আর কিছুটা রেস্ট করলো, কারণ এতটা পথে এসেছে। তো
তো শিলিগুড়ির পর একেবারে ধূপগুড়ি পৌঁছে ভিডিওটা আবার অন করেছি। তো এখন যাচ্ছি বোনের বাড়ি, কারণ ওর সাথে প্রতিবারই যাওয়া বা আসার সময় দেখা করতেই হবে, যেহেতু মানে কিছু জিনিসও দেওয়ার ছিল ওকে, আর ওরও আমাকে কিছু জিনিস দেওয়ার ছিল। তো যেহেতু সামনেই মানে বিয়ে, আর আমরা এই পারপাসেই বলতে পারো এইবার এখানে আসা, তো ওর কাছ থেকে শাড়ি ধার করে নিয়ে এসেছি। তো এখন এই যে পৌঁছে গেছি মাদারিহাট, এখন ওই 5:30টার মতন বাজে। তো বলতে পারো এবারের আমাদের জার্নিটা অনেকটাই স্মুথ হয়েছে, কারণ আমরা নর্মালি সকালে বেরোলে ওই 12-13 ঘন্টা লাগে আমাদের মানে 600 কিলোমিটার যেতে, 600 কিছুটা বেশি হবে হয়তো। তো এবার আমরা রাত্রিবেলায় বেরিয়ে সেটা 11 ঘন্টা মানে লেগেছে। তো এর থেকে আর ভালো কি হতে পারে বলো, 2 ঘন্টা মানে খেয়ে দিয়ে নিয়েও রাস্তাঘাটে দাঁড়িয়েও 2 ঘন্টা আমরা বাঁচাতে পেরেছি। তো চলো, তোমাদের যদি আমাদের এই জার্নি রিলেটেড কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো চলো আজ তাহলে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।